গতকালকে ভিডিওতে দেখলাম এক হুজুর ফুটবল খেলার পক্ষে কথা বলতেছে। উনি বলতেছে, কোন আলেম বলেছে যে তামাম দুনিয়ার কত মানুষ না খাইয়া মরে, আর তোমরা বিশাল বড় বড় পতাকা লাগাচ্ছ বিভিন্ন দেশের, অপচয় কেন করো? এগুলো তো জায়েজ নাই। ওই হুজুরের এই ওয়াজের উল্টা আরেক হুজুর ওয়াজ করতেছে। উনি বলতেছে, যেই হুজুর কয় কত বড় আল্লাহর ওলি, ফজরের টাইমে উনিও দেখে ভোর রাত উঠা। বাংলাদেশের এক মৌলবী আছে, মৌলবী সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে, দেখবেন শেষ রাতে উনি উঠে খেলাবে। এমন মন্তব্য উনি করলেন, কারণ কি জানেন? আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, বিখ্যাত আরবি প্রবাদ, যে যেমন অন্যকে তেমন মনে করে, ওই হুজুর যেমন নোংরা তার মনটাও তেমন নোংরা। তাই সে আরেক আলেমের ব্যাপারে বদ্ধারণা করলো যে উনিও নাকি ফজরের টাইমে দেখেন। কই, আমি তো দেখি না। আমি বিশ্বাস করি ওই আলেম তিনিও দেখেন না। ফুটবল খেলায় কি ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে এটা নিয়ে বাজি ধরে জুয়া খেলতেছে এমন মুসলমানের সন্তান আছে? চা দোকানে বসে বাজি ধরতেছে, কোন দল জিতবে কোন দল জিতবে না। 10,000 টাকা বাজি, 20,000 টাকা, 1 লাখ টাকা। এবং যে প্লেয়ারগুলো খেলতেছে সবাই তো ফুল প্যান্ট পরা না হাফ প্যান্ট? হাঁটু দেখা যায় কিনা? সতর ঢাকা ফরজ না নফল? তরক করা কি হারাম? দেখা কি হারাম? আপনার সতর আপনার ডেকে রাখা ফরজ, কিন্তু আপনি ডেকে রাখেন নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাফ প্যান্ট পরা, একবারে রানের গোড়া পর্যন্ত হাফ প্যান্ট, হাঁটুর কমপক্ষে 8 আঙ্গুল উপরে হাফ প্যান্ট পরা, আরো উপরে হাফ প্যান্ট পরা হাঁটতেছে। সে বেটা কবিরা গুনাহ করছে, আর আপনি তার দিকে তাকায়া থাকলে আপনার কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনি তাকাইলেন কেন? আপনার কবিরা গুনাহ। আপনি চোখ নামাই ফেলবেন। রাস্তায় মাথার চুল খুলে বুকের কাপড় সরাইয়া নাদুস নুদুস দেহ লইয়া ডং ডং করে হাঁটে এমন বেপরদা মেয়ে কি বাংলাদেশে নাই? আপনি তাকায় থাকেন, আপনি চোখ নামান। ও কবিরা গুনার ফ্যাক্টরি, হে হাঁটতেছে মানুষের কবিরা গুনাহ করাইতেছে, আপনি তাকাবেন কেন? আপনি চোখ নামান। কারণ তাকে তো আর আপনি ওড়না পরাইতে পারবেন না। কারণ বাজারে একটা মেয়ে একবারে ওড়না ছাড়া শার্ট গায়ে দিয়ে গিয়েছে। এক দাড়ি পাকা মুরব্বী বলেছে, মা তুমি একটু বোরকা ওড়না পরে আসতে পারো না? আর তো মেয়ে বেটারে মারতে দোষ, ভিডিও করে সরাই দিস। আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না, অনেকে দেখেছেন। ওই বুড়ারে মারতে গেছে, বলারও পরিবেশ নাই। তা আপনি তো পারবেন না সে মেয়েটাকে ওড়না পরাইতে। এখন কবিরা গুনাহ থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে আপনার অয় হচ্ছে চোখ নামায়া রাখা, আপনি চাওয়া দরকার নাই। এখন বিশ্বকাপ ফুটবল কি আমরা বন্ধ করতে পারবো? এর কি ফুল ফ্যান পরাইতে ছাড়তে পারবো? তা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কমপক্ষে তাকাবো না। আলহামদুলিল্লাহ আমি তো একদিনও দেখিনি। ও পত্র পত্রিকা না আসলে ফুটবল খেলা যে চলছে এটা জানতাম না হয়তো। আপনি আমাকে ব্যাকডেটেড বলবেন, আনকালচার বলবেন, অসামাজিক বলবেন? আপনার চেয়ে সমাজ আমি কম বুঝি না, আপনার চেয়ে আধুনিকতা আমি কম বুঝি না। কিন্তু এই খেলায় কবিরা গুনাহ, জুয়া, বেপরদা। আমি সেখানে কেন যাব? আমার বাচ্চা সেখানে কেন যাবে? আমার ঘরে কেন এটা হবে? আপনারা যদি আমাদের গাবতলী এলাকায় যান দেখবেন এক এক বাড়ি ছাদের মাঝে 30 হাত লম্বা পতাকা। কিছু কিছু এলাকা আছে, আশ্চর্য হয়ে যাবেন। পত্রিকায় দেখলাম কে নাকি জমি বেচা পতাকা কিনছে, জমি বেচা নাকি পতাকা বানাইছে। তোরা দৌড়া লাগানো দরকার, অপদার্থ। ইবলিশি সীমা থাকা উচিত। ওয়ালা তুবাযজির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ও ভাই, আল্লাহ কার সাথে মিলাইছে অপচয়কারীকে? ইবলিসের সাথে, শয়তানের সাথে। বিনোদন ইসলামেও আছে। এই যে মুহররম মাস, এটা আমাদের আনন্দের মাস, কারণ ইসলামের বিজয় হয়েছিল এই মাসে। আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইছে, নবী মূসাকে
বিজয়ী করেছে মুহররম মাসের 10 তারিখ। আমরা তো বাংলাদেশে মুহররম আসলেই কারবালা টেনে নিয়ে আসি, কারবালাকে প্রাধান্য দেই, অথচ মুহররমের মূল ফোকাস কারবালা ছিল না। কারবালা তো এসেছে নবীজির ইন্তেকালেরও অনেক পর। এ বিষয়ে আমরা আগামী জুমায় কথা বলব। কিন্তু এখন যেটা রাসূলের সময় ছিল না, ওই কারবালাকে আমরা মুহররমের মূল ফোকাসে নিয়ে এসে আমরা বানিয়ে দিলাম মুহররম হলো শোকের মাস। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম হোসাইন কি ভীরু কাপুরুষের মতো জীবন দিয়েছে? তো শোক বানালে কেন? ইমাম হোসাইন তো সেখানে ইয়াজিদের সাথে উনি আপোষ করতে পারতেন, আপোষ করার সুযোগ ছিল। ইয়াজিদ বাহিনী উনাকে আপোষের প্রস্তাবও দিয়েছিল। ইমাম হোসাইন তো ফোরাত কুলে 1 সপ্তাহের মতো বন্দী ছিলেন, 1 সপ্তাহের মতো তিনি সেখানে ছিলেন। ওরা লোক পাঠাইছে, আস্তে আস্তে করে সৈন্য বাড়াইছে। তারপরে এক পর্যায়ে মুহররমের ঘটনা ঘটলো, কারবালার ঘটনা। উনাকে তারা বলেছে যে আপনি যদি ইয়াজিদকে মেনে নেন তাহলে সসম্মানে আপনাকে মদিনা যাওয়ার ব্যবস্থা করা হবে। উনি আপোষ করেন নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ব বিদা মামা, হাকিবির শির দেগা নেহি দেগা হে মামা। কল্লা দেব, পাগড়ি দেব না। জীবন নিতে পারবে, মাথা নোয়াতে পারবে না। এই জন্য ইমাম হোসেনকেও যদি আমরা সামনে এনে কারবালার মূল ফোকাসেও আমরা যাই, তাহলেও তো মুহররম শোকের মাস না, মুহররম বীরত্বের মাস, মাথা উঁচু করে দাঁড়ানোর মাস। কিন্তু হায় হোসেন একদল বানিয়ে ফেলছে তাজিয়া। ইমোশন চলছে, আবেগময় ইসলাম না, এটা ইসলামের বিজয়ের মাস। ইমাম হোসাইনও বিজয়ী হয়েছেন, ইয়াজিদ বিজয়ী হয় নাই। সকল মৃত্যু মানুষকে পরাজিত করে না, কিছু মৃত্যুর মাঝেও বিজয় আছে। এজন্য ভারত উপমহাদেশের বিখ্যাত একজন পণ্ডিত ও রাজনীতিবিদ মোহাম্মদ আলী জওহার, উনি বলেছিলেন, কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। মোহাম্মদ আলী জওহার বলেছেন, হুসাইনের শাহাদাত এটা ইয়াজিদের মৃত্যু। সুবহানাল্লাহ পড়েন, কি দারুণ চেতনা। কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হে, হুসাইনের শাহাদাত ইয়াজিদের মৃত্যু। হুসাইন কি মরে গেল? হুসাইন আমাদের মাঝে এখনো জীবিত আছে না নাই? হাজারো হুসাইন তামাম বাংলাদেশে আছে, তামাম পৃথিবীতে এখনো আছে। 2-1 হুসাইন নামের লোক এখানেও পাবেন। ইয়াজিদ নামে কয়জন আছে? ইয়াজিদ আসলে মরে গেছে, ইয়াজিদ শেষ, হুসাইন জিন্দা আছে। ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। মোহাম্মদ আলী জওহার বলেন যে আসলে প্রতিটা কারবালার পর ইসলাম নতুন করে উজ্জীবিত হয়।